আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা হলো আমি চাপিলা মাছ রান্না করব। একদম ছোট ছোট ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিছি। আর এখানে আমি সব ধরনের মশলা নিয়ে নিছি, কাঁচামরিচ, ধনিয়া, হলুদ, মরিচ, পেঁয়াজ, লবণ, পরিমাণ মতো পেস্ট দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটা রসুন কুচি, সেটা না দিলেও হয়, অপশনাল। এখন আমি ভালো করে হাত দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে নিছি। আর মাছটা আমি আগেই ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিছি, তাই আপনাদেরকে দেখাইলাম না। ছোটো ছোটো চাপিলা দেশি মাছগুলি যেরকম করে ভালো করে মাখিয়ে তরকারিটা রান্না করলে তরকারিটা অনেক স্বাদ হয়, তাই। আর সবসময় আমি গুঁড়া মাছ মাখিয়ে রান্না করি। এই যে মাছটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিছি, দেখেন লবণ পানি দিয়ে ভালো করে কষলা কষলা ধুয়ে নিয়ে নিছি। এখন মাছটা আমি আলতো হাতে মিক্স করে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব, দিয়ে মাছটাকে বসায় দিব। যে মাখানো শেষ, এখন দিয়ে দিব পরিমাণ মতো ঝোল। বেশি আমি কিন্তু ঝোল রাখবো না, একদম শুকনো শুকনো করে মাছটা রান্না করব। যে ঝোলটা দেওয়া হয়ে গেছে, এখন আমি একটু হালকা নাড়াচাড়া করে নেব, নিয়ে ডেকে 10 মিনিটের জন্য বসায়া দিব। চলে আসবো 10 মিনিট পর। এই যে মিক্স করা হয়ে গেছে, এখন দিয়ে দিব চুলা। আর গুঁড়া মাছ কিন্তু খাওয়া অনেক উপকার, আমি বেশিরভাগ গুঁড়া মাছ খাই। এই যে 10 মিনিট হয়ে গেছে, আমার মাছটাও দেখেন হয়ে গেছে অনেকটা। এখন দিয়ে দিব আমি অনেকগুলি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা লাগবে গুঁড়া মাছে। আর কাঁচামরিচ তো আমি আগেই দিয়ে দিছি, তাই এখন আর দিব না। ধনিয়া পাতাটা দেওয়া হয়ে গেছে, এখন ঢাইকা বসায় দিব আরও 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে, আমার মাছটাও রান্না করা হয়ে গেছে। আমি কোনো নাড়াচাড়া করব না, জাস্ট একটু দেখা দিব। আমি গুঁড়া মাছ কোনো নাড়াচাড়া করি না। আজকে গুঁড়া মাছের রেসিপিটা কেমন সমান জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।